যখন বাদশাহ আবরাহা, আপনি আলাম তারা সুরা শুনছেন না, যে আবাবিল পাখি আইয়া সেরা তারারে বাইরা লাইছিল, এটি শুনছেন না আপনারা? এই বাদশাহ আবরাহা যখন কাবার কেনারে আইসা, মক্কার দূরে আইসা তাবু ফালাইছে। উনি বিশাল বাদশাহ ছিলেন, তার অনেক লয় লস্কর পাইক পেয়াদা সৈন্যবাহিনী ছিল। সবাই লইয়া যখন আইতে আছে, তখন মক্কার মুসলমানরা ছিল নিরস্ত্র, তারা সংগঠিত কোনো বাহিনী ছিল না। তখন রাষ্ট্রীয় অবকাঠামো মক্কায় ছিল না, রাষ্ট্রের অধীনে নিয়মিত বেতনভুক্ত কোনো সেনাবাহিনীও ছিল না। কিন্তু বাদশাহ আবরাহা একদল সুদক্ষ অভিজ্ঞ এবং অস্ত্রে সজ্জিত একদল সৈন্যবাহিনী ছিল। উনি চিন্তা করলো, আমার ইয়েমেনে একটা লোক আইয়া না সব মক্কায় জায়গায় কাবাগরের সাইডুগুল যাতা অফ করণের লেগিয়া একটা লাইন করে আলা কয় কিতা কয় কাবাগরটা যদি গিয়া বাঙ্গা লাইতাম পারি, আর ইয়ামেনে যদি কাবাগরের মতো একটা ঘর বানাইতাম পারি, যারা এতদিন মক্কায় যাইতো তারা আইব ইয়ামেনে। এই বুদ্ধি করিয়া তা এবার আই গেছে কাবাগর। খুব খেয়াল করে শুনেন, কাবাগর ভাঙনের লেগিয়া, কাবাগর ভাঙনের লেগে গিয়া তখন তারা যে গেল, তাদেরও তো খাওয়া দাওয়া দরকার। তারা করে গীতা মাঠের ভিতরে যার উঠ ফায় ধরে নজব করে লায়, যার দুম্বা ফায় ধরে নজব করে আগুন ফুরাইয়া তারা খাইতে আছে। এর ভিতরে তখন কাবাগরের মুতোয়াল্লি ছিলেন নবীজির চাচা দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের উট দইরা আবরাহার সৈন্যবাহিনী নিয়ে গেছে। এই খবর হেবারার কাছে দৌড়াইয়া রাখালে কর্মচারী বসুইরা কামলা তো দৌড়াইয়া কয়, ভাই আপনি যেখানে বইয়া রয়েছেন কারবার তো গড়াই লিছে। কয় কি বাদশাহ আবরাহা? কয় আমরা উড়েতে কয়টা উট দৌড়া লইয়া গেছে গা। কয় কিতা করছে? কয় ওখানে জব করছে না, দৌড়াইয়া গিয়া যদি বাঁচাইতেন পারেন। এই এই নবীজির দাদা আব্দুল মুত্তালিব উঠটা দিছে দৌড়, দৌড়তে বাদশাহ আবরাহার কাছে গেছে। এরপরে যারা দারোয়ান আছে তারা কয় কি চাই? কয় বাদশাহ আবরাহারে চাই। আসো ভিতরে আসো। ভিতরে লইয়া গেছে পরে বাদশাহ আবরাহা কইতে আছে, আপনি কে? আমি কাবাগরের মুতোয়াল্লি, আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কাবাগর দেখাশোনা করি, হজের সময় যারা আইয়ে তারারে পানি টানি খাওয়াই। তখন তো পানির ক্রাইসিস ছিল, এখনকার মতো তো ড্রামে ড্রামে পানি দিয়া এরকম সুযোগ সুবিধা ছিল না। তখন পানির খুব ক্রাইসিস ছিল, ওনারা জমা করে রাখতো পানি। তখন ওই কয় যে আমি পানি টানি খাওয়াই, আমার সুইটটা সেটটা লইয়া জিফুত লইয়া এই কাবাগরের যারা ইয়ে তাওয়াফ করতো তারার খেদমত করি, এটা হইলো আমার কাম। মাশাআল্লাহ, ভালো মানুষ। তো কী ব্যাপারে আসছেন? কাবাগরের ব্যাপারে। এই ব্যাপারে কথা কইয়া লাভ নাই, নিয়ত করছি কাবাগর ভাঙ্গা ফেলবো, ইয়েমেনে কাবাগর বানাবো, সুতরাং কাবাগরের ব্যাপারে কোনো কথা কইয়া লাভ নাই। আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়া কয়, কাবার ব্যাপারে আমি কথা বলতে আসিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হয়তো চমকাই উঠছো, কয় কি এবারে বিলে মুতোয়াল্লি, এবারে মসজিদ কমিটির সভাপতি, আমরা মসজিদ বেঙ্গালায় মুন্না, এরপরে ওকে আমি কোনো এই ব্যাপারে কথা কইতাম আইসি না, এবারে সভাপতি হইয়া লাভ কি আর কইব কারা? বাচ্চা আপনার কয় ভালোই হয়েছে, কাবাগরের পক্ষে কেউ দাঁড়ানোর মতো লোক নাই। এই কথা চিন্তা করে বাচ্চা আবরাহা বলতেছে, তা আপনি কেন আসছিলেন? কাবাগরের ব্যাপারে একটু পরে কাবাগর ভাঙ্গা হবে, আপনি এই ব্যাপারে কিছু বলতে চান না, আপনি আসছিলেন কেন? এবার আব্দুল মুত্তালিব কয়, ভাই আমি আসছিলাম বাচ্চা আবরাহা, আমি আসছিলাম, শুনলাম আপনার বাহিনী নাকি আমার উট ধরে নিয়ে আসছে। আমি গরিব মানুষ, অনেক কষ্ট মষ্ট করে চলি, আপনি যদি আমার উটের না জব করে লান তাইলে কেমন হইব? আমার উটগুলা ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আবরাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, এত বোকা মানুষ পৃথিবীতে আছে নাকি? একটু পরে কাবাগর ভেঙে ফেলবো, এই ব্যাপারে তোমার কোনো অভিযোগ নাই, কোনো মিনতি নাই, কোনো দরখাস্ত নাই। তুমি আছো তোমার উট নিয়া, তুমি তোমার উট নিয়া পাগল। এত স্বার্থপর মানুষ তো আমি দেখি নাই। তোমারে কে দায়িত্ব দিছে? কেন তুমি কাবার মুতোয়াল্লি? এবার চোখের পানি ছেড়ে দিলেন আব্দুল মুত্তালিব। ডাক দেয়া কয়, আবরাহা আমি উটের মালিক, আমি তো উটের কথাই বলবো। কয় কাবার মালিককে? আমি কাবার মালিক না, কাবার যিনি মালিক উনি চিন্তা করবেন কাবা রাখবেন না ভেঙে ফেলবেন। আমার দায়িত্ব কাবার খেদমত করা, কাবার মালিক আমি না। সুবহানাল্লাহ কয় না? আমি কাবার মালিক না, কাবা নিয়ে আমার কথা বলারও দরকার নাই। আদার ব্যাপারীর জাহাজের খবর, আমি কাবা নিয়ে কথা বইলা কি করব? আমরা কাবা বানাইও নাই, আমরা রক্ষণাবেক্ষণ করি, আমরা চেয়ে চেয়ে দেখি, আমরা তার চতুর্পার্শ্বে তাওয়াফ করি। আপনি যদি ভেঙে ফেলেন, কাবারও একজন মালিক আছে। সুবহানাল্লাহ।
উটের মালিক, আমি আমার উটের ব্যাপারে দরখাস্ত দিতে এসেছি। কাবার যিনি মালিক তিনি তার ফায়সালা দেবেন, কি করবেন। বাদশাহ আব্রাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তার পশম দাঁড়িয়ে গেল, ভয়ে তার দুরু দুরু হৃদয় কাঁপতে শুরু করলো। তিনি চিন্তা করলেন কাবার মালিককে। সবাই জানতো তখনও কাবার একজন মালিক আছেন, তিনি কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আব্দুল মুত্তালিব, আবু তালেব, যারা সব তারা কাবার যে একজন মালিক আছে এক আল্লাহ, তারা এটা স্বীকার করতো। তা আমরা যে কই তারা 300 দেবদেবীর পূজা করতো, সেইটা কোনটা? তারা অনেক চিন্তা করে দেখছে এক আল্লাহ এত ঝামেলা শেষ করুন উনি একলা পারত নাউজুবিল্লাহ। কি এটা তো চিন্তা করতো না। এখন যেবারে রোদ দিব এবারে আবার ব্যাগ দেয়, কেমনি দুইটা দুই রকম না। এখন তারা বুদ্ধি করে দেখছে, রোদ খুব খেয়াল করেন সিহন কথা, তারা বুদ্ধি করে দেখছে আল্লাহ তো একজন আছে, তবে রোদের লাগে একজন দায়িত্বশীল দরকার আছে। যেমন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ইউনিয়ন চেয়ারম্যান আছে, এরপর আবার ওয়ার্ড মেম্বার আছে না, এটার এরকম ভাগ কইরা সেটা একজন প্রধানমন্ত্রী আল্লাহরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জায়গাত রাখিয়া আবার মন্ত্রী পরিষদ বানাইছে, উপজেলা চেয়ারম্যান বানাইছে, মেয়র বানাইছে, সিটি কর্পোরেশনের এই মেয়র বানাইছে, ওয়ার্ড মেম্বার বানাইছে, ওয়ার্ড কাউন্সিলর বানাইছে, এরপরও আবার গ্রামে গ্রামে সর্দার বানাইছে। কত টান কইরা সমাজটা ঠিকঠাক রয়েছে। তো এক আল্লাহ বুঝি এত টান পারবো? সমাজটা যদি এত টান লাগে তো আল্লাহর লোকেও কিছু সহযোগীর দরকার আছে। তো তারা রোদের লেগে রাখছে একজন, ব্যাগের লেগে রাখছে একজন, তারপরে গিয়ে আমের দিনের লেগে একজন, রাইতের লেগে একজন, লেহাপড়ার লেগে একজন, ফিডাফিডির লেগে একজন। এমনি মিলাইতে মিলাইতে দেখছে 360 কমে হয় না। কয়জন লাগে? মক্কার তারা তো 360 মিলাই লাইছে, আপনারা তো এরপরও বাটফার কইয়া লাইছে। আর হিন্দুরা মিলাইয়া দেখছে 33 কোটির কমে হয় না। আমরার আল্লাহ হইল একজন, খেয়াল করে দিলাম। ইহুদিরার আল্লাহ হইল 2 জন, খ্রিস্টানদের আল্লাহ হইল 3 জন, মক্কার তৎকালীন কাফেরদের আল্লাহ আছিল 360 জন। আর আমরার হিন্দু ভাইরা তারার দেবদেবী হইল 33 কোটি। জিনিসপত্র বেশি, তারা ওই হেমনে ভাগ করে লাইছে। তারা ওই চাউল আমরা মনে করেন ধানের লেগে একজন, তারা আবার ধানের ভিতরে ভাগ করছে ইরি গুরু কাটানি সার, তারপরে গিয়া বাজাল, তারপরে গিয়া চিনি গুঁড়া, কালিজিরা, এমনি মিলাইতে মিলাইতে দেখছে এই ধানের ব্যাপারে তো 25-30 জন লাগে। আমরা আল্লাহ না কয়জন? তাইলে কাফেরারও আল্লাহ একজন মানতো, মান্না সেটা সহযোগী মাত্র 360 জন। ওখান আমরার কারবার এমন হয়েছে, আপনি যদি কবেন যে হুজুর আমরা কি এত খারাপ, কইলে তো বুঝবেন ভালো না খারাপ। আমি তো মিলিয়ে মিলিয়ে দেখাইতেছি না আপনারা। আমরার তারাও এক আল্লাহ মানে, এরপরে আবার এক আল্লাহ মান্না আমরা তারা মাজারও যায় নাকি যায় না? কিরে 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 তারা চিন্তা করে দেখছে আল্লাহ সব দিকে খেয়াল করে পারতো না। আল্লাহর কাছে কতই কইছি, আল্লাহ একটা বাচ্চা কাচ্চা আমারে দিও। আল্লাহ ফারে না দেখিয়ে দেবার শাহজালার মাজারও যাওয়ার লাগছে। আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ। এবার সাইয়া দেখছে আল্লাহর কাছে অনেক কইছে, উমরা বেড়াইয়া করছে, এবার হজ বেড়াইয়া করছে, এতিমখানাত গরু বেড়াইয়া জব কইরা খাওয়াইছে, বিল্ডিং বেড়াইয়া তুইলা দিছে একটা চুইটা সেটটার লাগিয়া। শেষ পর্যন্ত দেখছে আল্লাহ যখন পারে না, এরপরে শাহজালাল মাজারে গিয়া কইছে, বাবা শাহজালাল আল্লাহরে কইসলাম পারে না, এর লাগিয়া তোমারে ধরছি, যেমন তুমি দাও। নাউজুবিল্লাহ কেনা দাও? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আজকে বাংলাদেশে ধর্মের নাম দিয়া ওই পীরের কাছে বাজারের কাছে এমনি গিয়া যেমন আল্লাহর সাথে অংশ দিতে চায়, সেকুলারিজমের নাম দিয়া, আধুনিকতার নাম দিয়া ওই মূর্তি পূজা, পহেলা বৈশাখের নববর্ষের সেই মিছিল ওইটাও প্রমাণ করে। তারা মনে করে এক আল্লাহ দিয়ে হবে না, এই জন্য তারা পেশা গুতু উতুব পেশা, তারপরে বাঘ শিয়ালের চেহারা নিয়ে তারা মিছিল করে কল্যাণ কামনা করে। ঠিক কিনা বলো? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। গজব টের পাইবা কারে কয় গজব? ভাই কুতুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না, দুনিয়াতে থাকবেন না। আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা নাই,
আপনিও থাকবেন না, এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক কিনা বলেন? থাকবেন আপনি? কথা বলেন, থাকবেন? থাকবেন না, থাকবেন না তো। এমন একটা জিন্দেগি করে যান, আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষ যেন বলতে বাধ্য হয়, আরে একটা ভালো মানুষ বিদায় হলো। তাহলে না জীবনের সার্থকতা, তাহলে না জীবনের সার্থকতা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কি হবে ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জুতার মালা। ঠিক কিনা কন? 60 বছরের জিন্দগি তোমারে কত ফুলের মালা দিছে, তোমারে কত গেট করছে। আরে প্রাইমারি স্কুলের ছোটো ছোটো বাচ্চাটি রোদের ভিতরে তোমার লাগিয়া খেলা করে রাখছে, মন্ত্রী সাবাইবো, এমপি সাবাইবো, এই রাস্তার মধ্যে এটা নিয়ে গাইমা গুইমা সুপ সুপা সুপ সুপা। এবারও আইয়া না, এটা বিয়ে যায় না। তুমি তো মনে করছো এটা দুনিয়া, এটা কিচ্ছু না। তুমি মনে করছো দুনিয়ায় তোমার ফুলের মালা দিছে, দুনিয়ায় বাচ্চারা দাঁড়াইয়া তোমার হাত নাড়ছে। আরে কি কইতাম রে, দুঃখের কথা। কত তো একটা মনে পড়ছে কইলিতা, নেতায় সোহে কম দেহে, নেতায় সোহে কি দেহে বা কথা কথা তো, নেতায় সোহে কি দেহে, আফসা আফসা দেহে। তো গাড়ির ভিতরে উনি যখন যায়, উনার গাড়িটা এলাকার বাইসে চিনে, তো নেতায় কইয়া রাখছে, হন বাজারও গাড়ো আমি আইতাম লইলে দাউদকান্দে এই গড়ি ফুটতে রওনা দিলে নইয়ার নোয়াদ্দা, তারপরে গিয়া বিটেশ্বর, সব জায়গার তো আমারে দেখলে আত্মা পালবো। তা আমি তো সহি কম দেখি। তো তুই ড্রাইভার কিতা করবি, এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই রয়েছে হরেন দিবি, তখন আমি বুঝাম, তখন আমি জানালা দিয়ে আটবার কইরা লাড়া। যেহেতু সহি কম দেখে তার যাতে ইশারা ইঙ্গিতে দরকার আছে কেন। তো তে ড্রাইভারে মানুষ দেখলে হরেন দেয়, এবারও মাথা বার কইরা আপনারা হেতার ওকে দেখছো কি টান আমরা লেগে। কতক্ষণ পরে মরসা তাইয়া ড্রাইভারে এহাইয়া হরেন দিতে আছে, এবারও এহাইয়া হাত লাড়তে আছে, হাত লাড়তে লাড়তে এবার আত্মাত ব্যথা হইয়া গেছে গা। তখন এবার সিটটা গেছে গা, কি তার এত মানুষ হয়েছে করতে কই মানুষ কারা কই সামনে রে, সামনে দিয়ে কুত্তা পড়ছে যায় না, এটা হাত লাড়তে আছে। আপনি হরেন দেখলে হাত লাড়ে না, ওরা তো কুত্তা লড়ে না, আমি তো হরেন না দিয়ে কি থাকুরা। আহারে বাংলাদেশ, নাউজুবিল্লাহ কন্যা দিই জোরে পেতেন না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, কষ্ট হইতে আছে, ওয়াজ কি উঠে পড়তে আছে, দইটা বইয়েন মাত্র ওয়াজ শুরু এনে হইতে আছে। আচ্ছা সাংঘাতিক দেরি, এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে। আরে এটা একটা কথার কথা না, কি রাজি রাজি মারহাবা কয় না, আয়ো কুদ্দুর চিন্তা কইরা তো, কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে। ভালোবাসা না হইলে কি আর নেতা বেড়া। আমি তো আমার আদরের সেন্ডেলে অনেক জায়গা গেছি, মানুষ দেখছি হৃদয় দিয়া কলজা দিয়া মায়া করে। এরকম মায়া যদি না করে তো নেতাগিরির গোষ্ঠী বাড়িয়া দিই। ঠিক কিনা? মেহনত করা, মগুমাও করা, মেল দরবার করা, মানুষের লেগে রাস্তাঘাট করা, এরপরে মানুষে ফোদ আইব, তো এই জিন্দিগিটা হিয়াল তার দাম আছে নিবার। ঠিক কিনা কও? মানুষের লেগে মেহনত করা, মানুষের কোন জায়গাটা দেওয়ার লাগবো, তো এনে নেতা। তাহলে এই নেতাগিরির কি দাম? তো বিলে হুজুর আমরা তারা দিয়ে এত দান করে, দাম হয় না কিনে, দাম হইব কেমনি, রোডের বুদ্ধি বাস দিও, দাম হইব বালা। কুদ্দুর চিন্তা করে আপনি চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, ভাই থাকবেন না তো দুনিয়াতে।